হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এবার দেখতেই পাচ্ছ, আমি দেখো পাটির মধ্যে দেখলে ভালো করে তেঁতুলের রসগুলো সেগুলো ভালো করে বের করে নিলাম। নিয়ে দেখো আরেকটা বড় বাটিতে আমি সেগুলো ভালো করে ঠান্ডা জল মিশিয়ে তারপর ওর মধ্যে আমি লেবুগুলো একটা একটা করে রসগুলো বের করে দিচ্ছিলাম। তো তোমরা কিছুটা বুঝতেই পেরে গেছো যে আমি কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু তেঁতুলের শরবত বানাচ্ছিলাম, তেঁতুল আর লেবু রসটা দিয়ে শরবত বানিয়েছিলাম। তো সেইটাই দেখো তোমরা ভালো করে। তো আমি কিভাবে বানিয়েছি আর তোমরা যদি অন্যভাবে বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্টের দ্বারাই জানিয়ে দেবে। তো এরপর দেখো আমি কিন্তু লেবুর দুটো আগে চিপে নিয়েছিলাম, সেগুলো রসগুলোই কিন্তু আমি দিয়ে আবার লেবুগুলোও কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি, এটা কিন্তু আমি নতুন নিয়েছি। আর এটা কেমন হয়েছে মশলাদানিটা তোমরা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? আর এইটাও কিন্তু নতুন নেওয়া হয়েছে। তো তারপর দেখো এবার আমি আস্তে আস্তে ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তো তারপর কিন্তু নুনটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এরপর দেখো আমি একটু মশলাদানি থেকে ওর মধ্যে একটু জিরে পাউডারও দিয়ে দিলাম। তো তারপর দেখো এরপর আমার জুসটা কিন্তু রেডি হয়ে গেল, মানে শরবতটা রেডি হয়ে গেল। আর হ্যাঁ, আমি কিন্তু একটু সাজানোর জন্য জাস্ট লবণ আর একটু রেড চিলি পাউডার দিয়ে গ্লাসের মুখটা একটু সাজিয়ে আর একটু লেবু দিয়ে তারপর দেখো আমি কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছিলাম। আর খেতেও কিন্তু হেভি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই গরমের জন্য ট্রাই করে দেখবে। তো এরপর দেখো আমি আরও একটা স্মুদি টাইপের কিছু একটা বানিয়েছিলাম। তো এটাও দেখো, এটা কিছুটা দই ছিল। তো সেই দইটা দিয়েই তারপর ওর মধ্যে আমি দই প্রথমে দিয়ে দিলাম মিক্সচারে, তারপরে দিয়ে দিলাম কলা, হ্যাঁ তারপরে কিছুটা আমও দিয়ে দিলাম ওর মধ্যে। তো দেখো আমগুলো কিন্তু আমি সবটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর কিন্তু ওর মধ্যে একটু আমি হালকা চিনিও দিয়ে দিয়েছি। তো এরপর দেখো আমার সব দেওয়া রেডি। এরপর মিক্সচারে জাস্ট একটু ঘুরিয়ে তারপর আমি দেখো গ্লাসের মধ্যে সেগুলো কিন্তু একদম ঢেলে দিলাম। আর তোমাদেরকে কি বলবো, খেতে কিন্তু একদম, আর এটা যদি না একটু ফ্রিজে রেখে খাওয়া যেত, আমরা তো সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম, যদি একটু ফ্রিজে রেখে খাওয়া যেত আরও কিন্তু দুর্দান্ত লাগতো। তো যাই হোক, তারপর এরপর দেখো আমি সেখানে একটু উপর থেকে আরেকটু দই দিয়েছিলাম। তো দইটা দেখো ভালো করে সাজিয়ে দিলাম, তার উপর থেকে কিন্তু আমি আর একটু আমও দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা সেইটাও দেখতে পাবে, আমি পুরো দই যতটুকু ছিল সব দিয়ে দিলাম। তারপর দেখো এবার দেখো আমগুলো কিন্তু এক এক করে দিয়ে দিলাম। আর এইটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তোমরা কিন্তু এই গরমে ঠান্ডা করে অবশ্যই খেতে পারো। আর তোমরা আমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখবে, স্কিপ না করে। তারপর দেখো এরপর কিন্তু খাওয়ার পালা, আমি কিন্তু খেতেও শুরু করে দিয়েছি। তোমাদেরকে কি বলবো, জাস্ট ওয়াও, ফাটাফাটি, একদম দারুণ লেগেছে খেতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।